করে এসেছো ছোট বৌমা। তোমার কপালের জোরে এই বাড়ির নিয়ম কানুন সব বদলে যাচ্ছে। এবার বাড়ির অন্য বউয়েরাও জেদ করে বসবে যে আমরাও বাপের বাড়ি যাব, আমরাও বাপের বাড়ি যাব। ঠিক আছে, যখন এদেরকে তুমি মাথায় তুলছো তাহলে তুমিই সামলাও, তোমারই তো বৌমা। আচ্ছা এবার আমি আসি, এখন আমায় নাম জপ করতে হবে। আরে পিসিমা, আপনি রাগ করবেন না। এমনিতেই ওর মনটা খুব খারাপ জানেন। এখন এই কোণের দিকে দাঁড়িয়েও কান্নাকাটি করছিল। ওর কাছে ওর মা ছাড়া আর কেই বা আছে বলুন? তা আমার এখানে কি আত্মীয় স্বজনের লাইন লেগে আছে? মা, আপনার তো বয়স হয়েছে, আর আপনার বয়স আর আমাদের বয়স এক নাকি? আর আমাদের এই বয়সে আমাদের নিজের থেকে নিজেদের দূরে করে দিলে কেমন মনে হবে বলুন তো? একটু বেশি কথা বলছো দেখছি। যখনই মুখটা খোলো মূর্খের মতো কথা বলতে থাকো। চুপ থাকতে শেখো। এই কথাটা কিন্তু বোকার মতো ছিল না, একদম সত্যি ছিল। আরে পিসিমা, ছাড়ো না এসব, তুমি রাগ কেন করছো? তুমি একটা কাজ করো, তুমি তোমার নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আমি কি করব বলো তো, আজকে তোমার আর মায়ের খাবারটা তোমাদের ঘরে দিয়ে দেবো, ওখানেই তোমরা খেয়ে নিও। কেন খাবারটা ঘরে কেন নিয়ে আসবে? কারণ তোমার হাঁটুতে ব্যথা আছে তো পিসিমা। তুমি কালকে বলছিলে না বেশি ওপর নিচ করলে হাঁটু ব্যথা বেড়ে যাবে। ঠিক আছে, যখন আমার এতটাই খেয়াল রাখছো তাহলে ঠিক আছে, খাবারটা আমার ঘরেই দিয়েছো। নিশ্চয়ই পিসিমা, রান্নাটা হয়ে গেলেই আমি তোমার ঘরে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুমি সাবধানে গিয়ে পুজো পাঠ করো, ব্যাস। ঠিক আছে, হরি 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 হরি। চলে গেছি। ও মা, তোমাদের পাল্লায় পড়ে না এই বয়সে আমার মান সম্মানের 12টা বেজে যাচ্ছে একেবারে। এই বুড়ো বয়সে মিথ্যে বলতে হচ্ছে আমায়। দান ধ্যান করার বদলে না পাপ করেছি আমি। মা, তুমি যা কিছু বলো তো ভালোর জন্যই বলো। আর এমনিতেও আমরা যে মিথ্যে বলছি এটা তো ভালো কাজের জন্য বলছি, এটা ভুল নয় মা। এই তুমি একটু চুপ করো তো। জানি না বাবা আর কত পাপ করাবে আমাকে দিয়ে। আরে অহনা, তুই বলেছিস মাকে যে আজ তুই কোন বেশে যাবি? আরে না 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 বড়দিদি, প্লিজ এখন বলো না প্লিজ। আরে মা পিসিমাকে আগেই বলে ফেলেছেন এই ফুড ফেস্টিভ্যালের ব্যাপারে। যদি এখন মা ওখানে যান তাহলে পিসিমা আবার প্রশ্ন জিজ্ঞেস করবেন। মা তো আজ ওখানে যেতে পারবেন বলে মনে হচ্ছে না। মা একটা কথা বলবো? হ্যাঁ বলে তো। মা, আমি আসলে বলছিলাম যে যদি তুমি নিজের সঙ্গে পিসিমার কাকিমাকে নিয়ে যেতে তাহলে। না মানে আমি বলতে চাইছি যে তোমরা সবাই একসঙ্গে মিলে ওখানে যেও, আর ওনাদের তুমি বলবে যে তুমি দেখতে চাও যে ওখানকার বাচ্চারা আর কি কি করছে, আর তারপর তুমি ওনাদেরকে আমার খাবারের স্টলে নিয়ে আসবে। দেখো ওনাদের আমার খাবার কত ভালো লাগে, আমি দেখতে চাই যে ওনার কেমন লাগে। মা, আর ওরা যদি তোমাকে চিনে ফেলে তাহলে তাহলে তুমিও ছাড় পাবে না, আমিও না। আরে মা, আমি তো তোমাকে বলছি আমার চ্যালেঞ্জ যে আমাকে কেউ চিনতে পারবে না। দেখো তুমি মা, একটু বিশ্বাস করো না। আর আমারও তো নিজের প্রাণের ভয় আছে। আর মা, যদি সম্ভব হয় নিজের ছোট ছেলেকেও নিজের সঙ্গে নিয়ে যাবেন। আর এমনিতেও স্টল তো সন্ধেবেলায় বসবে, তুমি দেখো সন্ধেবেলার মধ্যে আমি পুরো স্টল সাজিয়ে ওখানে বসে পড়বো। আর রিয়ার সঙ্গেও আমার কথা হয়ে গেছে, আমি না রিয়ার ঘরে রেডি হয়ে নেব। এখন এখান থেকে তো রেডি হয়ে বেরোতে পারবো না, তাই না? মা, তুমি এরকমটাই করবে তো? আগে এই ঝামেলাটা তো কাটুক, তারপরে দেখছি। আর তাছাড়া তুমি আর কি কি বানাচ্ছ? মা, আপনিই তো বলেছিলেন ক্ষীরের পিঠে বানাবেন, সেই জন্য আমি দুধও ফুটিয়ে রেখেছিলাম, কিন্তু পিসিমা আসাতে আমি দুধটা নামিয়ে ফেলেছিলাম। পায়েস পিঠা আর ঘুগনি বানিয়ে দিচ্ছেন তো আপনি ওকে? দিদি, তোমরা সবাই দেখো, আজ তো আমার স্টলে সব থেকে বেশি সেল হবে, সব থেকে বেশি, অনেক বেশি। মানুষ না আঙুল চাটতে থাকবে। আসলে খাবার তো তুমি বানাচ্ছ। আমি আরেকটা হাঁড়ি চাপিয়ে দেবো যদি সম্ভব হয়, দেখে নিও। হ্যাঁ ঠিক আর আছে। তাছাড়া খাবার তো আজকে ওপরেই দেওয়া হবে, নিচে তো কেউ আসবে না। আর হ্যাঁ, যাবার সময় এত জিনিস কে নিয়ে যাবে? তুমি একলা তো নিয়ে যেতে পারবে না। তাহলে মা মা মা, আমি না পাড়ার দুটো ছেলেকে অনেক আগে থেকেই বলে রেখেছি, আপনি না একদম চিন্তা করবেন না, সবকিছু হয়ে যাবে। থ্যাংক ইউ বড়দিদি। কি আনন্দ হচ্ছে না জেঠিমা, আমি তো অপেক্ষা আর করতে পারছি না। আর এমনিতেও অহনা টুকুন দাদাও তো আমাদের সঙ্গে যাচ্ছে,
তাই এগুলো নিয়ে যেতেও সাহায্য করে দেবে, তাই না? এত কিছু বানানো হয়েছে, এত টাকা খরচ হয়েছে, লাভ হোক না হোক যতটা খরচ হয়েছে ওইটা কিন্তু উসুল হওয়া চাই। মা তুমি একদম চিন্তা করো না, যদি লাভ না হয় না তখন তুমি আমাকে বলবে। आसमां से तारों को चुरा के गलियों को जगमगाते, फूलों की खुशबू उड़ा के घर आंगन महका दे। सबसे अनोखी उसकी कहानी कैसे बयां ये तुमसे करूं, बड़े घर की छोटी बहू। জেন্টলম্যান, আমাদের ফুড ফেস্টিভ্যাল নানান প্রতিযোগীদের সঙ্গে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখানে স্টল দিয়ে আমাদের অতিথিদের নানান স্বাদের খাবার পরিবেশন করার জন্য স্টল দিয়েছেন যারা, তাদের ধন্যবাদ। আজ এখানে আপনারা বিভিন্ন প্রদেশের মানুষের হাতে রান্না করা নানান স্বাদের খাবার চাখার সুযোগ পাবেন। আর আজ ফুড মেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো আমাদের এখানে স্টল দেওয়া ফরেনার মেম সাহেব, যিনি তার নিজের হাতে আপনাদের জন্য শুদ্ধ দেশি খাবার বানিয়ে এনেছেন। তাই হাততালি। যেহেতু আমাদের এই মেম সাহেব অনেক দিন ধরে ইন্ডিয়াতেই রয়েছেন, তাই উনি একটু আধটু বাংলাও বলতে পারেন। তাই আপনারা আর একটুও দেরি না করে যত তাড়াতাড়ি পারুন চলে আসুন আমাদের এই ফুড ফেস্টিভ্যালে। प्यार की सच्ची मूरत जैसी लगती है वो हूबहू, बड़े घर की छोटी बहू, बड़े घर की छोटी बहू। আরে দেখো দেখো, এই বিদেশি মেম সাহেব আমাদের জন্য দেশি খাবার বানিয়ে এনেছে। একবার গিয়ে দেখা উচিত। চলো যাই। চল। কত করে ঘুগনি? আমাদের এক প্লেট দিন। अब this is 10 rupees, 10 rupees only। 10 রুপিস? আচ্ছা আমাদেরও একটা দিন। 10 রুপিস মানে 10 টাকা তো? Oh yes, yes, 10 টাকা, 10 টাকা। ঠিক ঠিক। মা মা মা, হ্যাঁ, শুনেছেন আপনি মাইকে কি বলছে? ওখানে একজন বিদেশি মেম এসেছেন যিনি দেশি খাবার বানিয়েছেন। আমরাও গিয়ে একটু দেখবো। আগে বাড়ির সকলের কাছে অনুমতি নিয়ে দেখো যাবে কি যাবে না। আরে জেঠিমা, হ্যাঁ চলো না, ওই পাশে যে খাবারের মেলাটা হচ্ছে না, ওখানে একজন বিদেশি ম্যাডাম এসেছেন যে নাকি দারুণ দারুণ দেশি খাবার বানিয়ে এনেছেন। চলো না, আমি এক্ষুনি শুনেছি ওখানে অ্যানাউন্স করছিল। আমাদের বাড়ি থেকে কখনো কাউকে এইসব উৎসবে যেতে দেখেছিস নাকি? পিসিমণি, যদি কেউ আগে না গিয়ে থাকে তার মানে তো এটা নয় যে আমরা কোনোদিনই যাব না। চলো না, আমরা সবাই ঘুরে এসে একটু। টুকুন, তোর যেতে ইচ্ছে করলে তুই যা, এসবে আমাকে টানিস না। আরে একবার গেলে কি আমার পাপ হয়ে যাবে বলো তো ঠাকুরজি? এই সামনেই তো মেলাটা হচ্ছে, জানলা খুললেই দেখা যাবে। হ্যাঁ ঠাকুরজি চলো না, আমারও ওই বিদেশি মেম সাহেবকে দেখতে খুব ইচ্ছে করছে। আরে লোক জড়ো করার জন্য ওরা এরকম বড় বড় কথা বলে, আর কিচ্ছু না। আর বিদেশি মেম এসেছে তো কি হয়েছে? আর এমনিতেও ও যা রান্না করে আনবে আমরা মুখেও তুলতে পারবো না। তাতে না তো মশলা থাকবে, না থাকবে ঝাল, আমরা খাবো কি করে? আরে আমরা কিছু খাবো না, শুধু দেখেই চলে আসবো। চলো না, আমি তোমাদের সবাইকে নিয়ে যাব আর গিয়ে খাওয়াবো, খুব মজা হবে ওখানে। আচ্ছা ঠিক আছে, আমরা 4 জনই শুধু যাব। সবাইকে সঙ্গে নিয়ে দল বেঁধে যাওয়ার কোনো দরকার নেই। আর আমাদের সঙ্গে যদি ওরা একটু যায় ঠাকুরজি, আর এত কম বয়সে ওদের উৎসাহটা তো একবার দেখো দেখো দেখো। তুমি আবার এদেরকে মাথায় তুলছো। তুমি তো আজ সকালেই রান্নাঘরে বলেছিলে যে এরকম কোনো উৎসবে আমাদের বাড়ি থেকে কেউ কখনো যায় না।
আরে হ্যাঁ যায় না, শুনেছি একজন বিদেশি মেয়ে নাকি খাবার এনে এখানে বিক্রি করছে। আরে একবার কি দেখে আসি কি কি বিক্রি হচ্ছে। আরে পাড়াতেই তো হচ্ছে, আরে জানলা খুললি তো ওই দেখা যাচ্ছে। আরে আমরা তো আর পর্দানসীন নই, মেলা দেখতে যাওয়ার সমস্যাটা কোথায়? এইটুকুন, তুই আমাকে নিয়ে চল, আমি তোর সঙ্গে যাবো। আমরাও সঙ্গে যাব। হ্যাঁ হ্যাঁ আমরাও যাব। পায়ে ঘুঙুর পরে তৈরি হয়ে বসে আছে নাচার জন্য। আমরাও সঙ্গে যাব, আমরাও সঙ্গে যাব। আরে কোথাও যাওয়ার কথা উঠলেই অমনি এরা শুরু হয়ে যায়। না না পিসিমা, আমরা তো জিজ্ঞেস করছিলাম আপনার অনুমতি ছাড়া আমরা যাব নাকি, তাই না? আপনি বললে আমরা যাব। আচ্ছা, তোমার শাশুড়ি মায়ের অনুমতি পেয়ে গেছো তো? তাহলে আমি অনুমতি দিই কি না দিই তাতে কি যায় আসে? আরে যদি আমাদের যেতেই হয় তো তাড়াতাড়ি চলো, ওই বিদেশি মেম সাহেবটাকেও দেখে আসি আর একটু কিছু খেয়েও আসি। চল 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 তাড়াতাড়ি কর। আমি তৈরি, তোরা তৈরি তো? হ্যাঁ হ্যাঁ এই তো আমি চল তৈরি। তাহলে তাড়াতাড়ি চল। তৈরি হয়ে আছো মানে? পিসিমা তৈরি হওয়ার কি আছে, তৈরি তো আছি। আর এমনিতেও আমাদেরকে তো আর বেশি বেশি মেকআপ করে যেতে হবে না, পাড়াতেই তো যাচ্ছি। আর তাছাড়া আমরা তো বাড়ির বৌমা, তাই বেশি মেকআপ করা একদম শোভা দেয় না। তা তোমাদের ওই টিম লিডারটি কোথায়? তুমি ভুলে গেছো কি? তোমাকে তো বলেছিলাম আমি, ওর মায়ের শরীর ভালো নেই তাই বাপের বাড়ি গেছে। আজকে মনে হচ্ছে আসতেও পারবে না। হরি হরি, ভাগ্য ভালো যে ও আজ ফিরবে না, নইলে নির্ঘাত কোনো ডাকাত দলের সর্দারের মতো আমাদের ওপর হুকুম করে বসতো। ভালো হয়েছে ও নেই। চলো চলো, যেতে হলে তাড়াতাড়ি চলো। হ্যাঁ ঠাকুর, আমি তো তৈরি আছি। আচ্ছা শোনো না, তুমি তোমার ছোট ভাইকে একবার জিজ্ঞেস করো। আরে মা, ওই পাশেই তো হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, আর বাবা তো ওখানে প্রত্যেকদিন যাই আড্ডা মারতে। আর বাবাকে রাস্তা চিনতে পারবে না নাকি? মা চলে আসবে, তোমরা তো চলো, বাবা ঠিক টাইমে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ চলো ঠাকুরজি। Excuse me. How's the food? How's the food? Are you enjoying? এসব কি বলছো? আমরা এসব ইংলিশ টিংলিশ বুঝি না। আপনারা বুঝতে পারছেন না? I mean, this food. এই খাবারটা টেস্টি? খাবারটা ভালো কি? বাংলায় বললো? হ্যাঁ খুব ভালো। কি গো, কি খাচ্ছো? অমৃত খাচ্ছি, অমৃত। খেয়ে দেখো, খুব টেস্টি। বলছিলাম মেম সাহেব, হাউ কি করে জানতে পারলে এখানকার রান্না বান্না? শিখেছি শিখেছি। ওমা কি ভালো বাংলা বলছে গো। শিখেছি শিখেছি বলছে তো। আচ্ছা আপনি কোথায় থাকেন? আপনার অ্যাড্রেস? আমি এই সিটিতে থাকি, এই শহরে। এই শহরেই থাকেন? কোথায় থাকেন আপনি? বাগবাজার। বাগ বাজারে থাকে? আজকে তো দেখে মনে হচ্ছে খুব ভালো বিক্রি হচ্ছে। Oh, yes. I'm grateful to you. I'm grateful. কি বললে নিনি? আমি কিছুই তো বুঝলাম না। আমার কলকাতা আর ইন্ডিয়া খুব ভালো লাগে। I love your country. India is the best. আর তার থেকেও বেশি এখানকার খাবার ভালোবাসি। আর বেঙ্গলি খাবার খুব ভালো। বাহ, দেখছিস বৌদি তো একেবারে জমিয়ে দিয়েছে। স্টল তো দিলই, তারপর আবার বৌদিকে দেখার জন্য কত ভিড় হয়েছে। আরে ওই দেখ, ওনার পরিবারের লোকেরাই আসছে। বৌদিকে ওনার বাড়ির লোকেরাই চিনতে পারবেন না। এই ঘুগনির দাম কত? This 30 rupees. কি বললো? 30। 30. আমাদেরও একটু দাও দেখি। আরে বাহ, এই ঘুগনিটা তো খুব ভালো মনে হচ্ছে। কি দারুণ গন্ধ বেরোচ্ছে, তাই না জেঠিমা? একটু আমাদেরও খাওয়াও না। How many plates you need? টুকুনে তো ইংরেজি বলছে। হরি হরি। You mean hurry. হরি 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 হরি। Yes, I will hurry. 1 2 3 4 5 6 7 We need 7 plates. Oh,
Okay, okay. Wait. I'll give. Okay? You also wait. Excuse me? Can you help? কি? Can you help me? বুঝতে পারছি না গো, বাংলায় কথা বলো না। বাংলা বাংলায়? আমার একটু সাহায্যের প্রয়োজন। কিরকম সাহায্য চাই তোমার? আরে বাবা বাবা, এই মেম সাহেব তো আমাদের ভাষায় কথা বলছে, বাংলা ভাষা বলছে। কি সাহায্য চান আপনি? Actually, there's a lot of crowd. ভিড় অনেক বেশি, আমি সামলাতে পারছি না। So, আপনারা একটু নিজেরা দিয়ে দেবেন, প্লিজ। হয় আমরা নিজে থেকে নিতে পারবো, কিন্তু কি হয়েছে যে আমাদের খুব খিদে পেয়েছে, যদি বেশি নিয়ে ফেলি তাহলে তোমার খাবার শেষ হয়ে যাবে। No. I trust you people. You are good people. আপনারা ভালো মানুষ। আপনারা বেশি নেবেন না, আমি জানি। আরে এই বেচারি ও একটু সাহায্য চাইছে, আসলে এতগুলো লোক তো সামলাতে পারছে না। আমি কি ওকে সাহায্য করে দিচ্ছি, আমি সাহায্য করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। হরি, এই বিদেশি মেম তো আমাদের ভরসায় নিজের দোকানটা ছেড়ে দিল। টেস্ট কিরকম? এটা একদম দারুণ হয়েছে। বাবা কি সুন্দর কথা বলছে। টেস্ট কেমন হয়েছে? বাবা খুব ভালো মেয়ে। তোমার নাম কি মেম সাহেব? আমার নেম জিনি। জিনি। তোমার সঙ্গে এখানে কে এসেছে? ও, সবাই আছে। আমার হাজব্যান্ড, মাই মাদার ইন ল, শাশুড়ি মা, আমার সম্পূর্ণ ফ্যামিলি আছে। তোমার বিয়ে কোন পরিবারে হয়েছে? বাঙালি পরিবার? বাঙালি? ইয়েস, আমি বেঙ্গলি ফ্যামিলিতে ম্যারেজ করেছি, আর তারা সবাই আমাকে খুবই ভালোবাসে। তাহলে তোমার সঙ্গে এখানে তোমার পরিবার কেন আসেনি? আর তুমি ওই শাখা পলা পরেছো, দেখতে পাচ্ছি না তো। পড়েছি। সি, আমার শাশুড়ি মা গিভ মি দিস। শাশুড়ি মা পড়িয়েছিল। দেখলে তো মেয়েটা কত ভালো। হ্যাঁ, বাঙালি পরিবারে বিয়ে করেছে বলে শাখা পলা আর সিঁদুরও পড়েছে। আচ্ছা মেম সাহেব, আপনার সঙ্গে কেউ আসেনি কেন? Nobody is here. কি বলছে ও? আরে টুকুন, একটু বল না ও কি বলছে। উনি এটা বলতে চাইছেন যে ওনার এখানে কেউ নেই। আরে তুই কেন ওর মতো কথা বলছিস? ভালো করে বল। উনি বলছেন যে ওই ওনার কেউ এখানে নেই বলে তাই আসেনি এখানে। আরে তোমায় একলা ফেলে সবাই চলে গেছে, এখানে কেউ নেই তোমার? সবাই কাজে গেছে। ওয়ার্ক। এই মেয়ে, তোমার এই ঘুগনিটা না খুব ভালো হয়েছে। ও, থ্যাংক ইউ। এই ঘুগনির স্বাদটা কেমন চেনা মনে হচ্ছে না? মেম সাহেব, সত্যি করে বলো দেখি, এই ঘুগনিটা তোমার জন্য কে বানিয়ে দিয়েছে? আমার শাশুড়ি মা। আর এই ঘুগনি তো সবার বাড়িতে হয়, এই জন্যই চেনা লাগছে। মেম সাহেব,
তুমি এটা নিজে বানিয়েছেন? হ্যাঁ, সত্যি করে বলো দেখি, এই ঘুগনিটা তোমার জন্য কে বানিয়ে দিয়েছে? আমার শাশুড়ি মা, মাদার ইন ল। আমি ওনাকে হেল্প করেছিলাম। দেখছিস, কেউ বৌদিকে চিনতে পারছে না, বৌদির বাড়ির লোকেরাও তো চিনতে পারছে না। কি মজার ব্যাপার, তাই না? যে স্টলে বিক্রিটা সব থেকে বেশি হবে না, প্রাইস তো সেই পাবে, তাই না? আর দেখে নিও, বৌদি সব কটা প্রাইস নিয়েই চলে যাবে, আর এখানে কেউ কিচ্ছু পাবে না। বাই দ্য ওয়ে, হাউস দ্য ফুড? কিরকম লাগলো খাবারগুলো? খুব ভালো লেগেছে আমার। ওকে, নাও ট্রাই দিস। মিষ্টি, এটাও টেস্ট করুন প্লিজ। बड़े घर की छोटी बहू। এটার স্বাদ তো বড় বৌদির নিজের হাতের পিঠে বানানোর যেমন স্বাদ, ঠিক তেমনটাই। মা, রাত হয়ে গেছে, তোমরা এখানে গল্প করছো। আর অহনা, তোমার হাতে রং লেগে রয়েছে কেন? অহনা, তোমার হাতে যে রংটা লেগে রয়েছে না, ওই ফুড ফেস্টিভ্যালে ওখানে ঘুগনি বিক্রি করছিল একজন বিদেশি মহিলা, তার হাতেও এরকমই একদম রং ছিল। তুমি এই বিষয়ে কিছু জানো? আরে ও বললো তো যে ওর শাশুড়ি মা বাঙালি, তাই হয়তো শাশুড়ি মাকে সাহায্য করতে করতে শিখে নিয়েছে, তাই ওনার মতোই বানিয়ে ফেলেছে। হ্যাঁ, তাই না? এই পিঠেটা কে বানিয়েছে? মিষ্টি, সুইট, আমি বানিয়েছি। দারুণ তো, তুমি এটাও বানাতে পারো? ইয়েস ইয়েস ইয়েস, আই নো হাউ টু মেক দিস। তুমি তো খুবই সুলক্ষণা বৌমা। মা, পিসিমণি, চলো না আমরা অন্য কোনো স্টল দেখে আসি। কত করে এখানে দাঁড়িয়ে থাকবো? অনেক স্টল পেছনে আছে, ওগুলো দেখে আসি চলো। আরে পরে যাবো টুকুন, এখানে খুব ভালো লাগছে, আরো 2 প্লেট দিতে বল না। আমার মাকে আরেক প্লেট, 1 more প্লেট। Sure, wait. प्यार की सच्ची मूरत जैसी लगती है वो हूबहू। बड़े घर